আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ কোনো বিষয় নিয়ে ভিডিও করা হয়নি। আজ আমি একটি ছোটখাটো ইসলামিক বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বলবো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনায় যাই। বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 10 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাতার নাম আলিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতা-মাতা হিজরতের পূর্বে 622 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন। তাই তিনি ইসলামী পরিবেশে বড় হয়ে ওঠেন। হিজরতের পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বড় মাপের মুহাদ্দিস ও ফকিহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনার মুফতি নিযুক্ত করেছিলেন। তিনি 1160টি হাদিস বর্ণনা করেন। তিনি 74 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহির মতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, একদা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট এসে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট এই মর্মে একজন লোক পাঠালেন যেন আমি তার কাছে আগমন করি। অতঃপর আমি তার দরজায় উপস্থিত হলাম এবং 3 বার সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দেননি। ফলে আমি ফিরে এলাম। পরে তিনি বললেন, আমাদের নিকট আসতে তোমাকে কিসে বাধা দিল? তখন আমি বললাম, আমি অবশ্যই এসেছিলাম এবং দরজায় দাঁড়িয়ে 3 বার সালাম দিয়েছি, কিন্তু আপনাদের কেউই আমার সালামের উত্তর দেননি। ফলে আমি ফিরে আসি। কেননা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ 3 বার অনুমতি প্রার্থনা করে আর তাকে অনুমতি দেয়া না হয়, তখন সে যেন ফিরে আসে। হাদিসটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর উপর প্রমাণ উপস্থাপন করো। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার সাথে উঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম এবং হাদিসের সত্যতার উপর সাক্ষ্য দিলাম। বুখারী ও মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো 3 বার অনুমতি প্রার্থনার রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব মানবের পরম বন্ধু। পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্ভাব রক্ষা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কারো ঘরে প্রবেশের পূর্বে 3 বার সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এর কারণ প্রসঙ্গে হাদিস বিশারদগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা সেই প্রসঙ্গে যাব না। প্রিয় দর্শক, আমি এরকমই ছোটখাটো রাবি পরিচিতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে সম্পূর্ণভাবে সমর্থন করেন, তাহলে আমি পরবর্তীতে আরো বড় কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা প্লিজ আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।